নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজমায় আসলেন, এসে বলতে লাগলেন, কিসের তো আওয়াজ শোনা যায়? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা বলতেছে মায়েজ নাকি জাহান্নামী, এরা বলতেছে মায়েজ নাকি জান্নাতি, আপনার কি বক্তব্য? আল্লাহর রাসূল বলে, সাহাবারা রে, লাকাদ তাবা তাওবা, আমার সাহাবী মায়েজ এমন একটা তওবা করেছে, এমন একটা তওবা করেছে, 3 বার ফিরায় দিলাম, এরপরে আবার আমার কাছে আসলো, পাথর দিল, পাথরের আঘাতের দ্বারা আবার এমন একটা তওবা করলো। আল্লাহর নবী বলেন, লাউ কুসিমাত ফি রিওয়ায়া লাউ কুসিমাত বাইনা উম্মাহ, যদি আমার গোটা উম্মতের নারী পুরুষকে তার এক সাহাবীর তওবাটা বন্টন করে দেওয়া হয়, একজনের তওবা দিয়ে সকলে জান্নাতে চলে যাইতে পারবে। সুবহানাল্লাহ। ওয়া আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ মাইজ ইবনে মালিক আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা রাসূলিল্লাহ, নবীজির এক সাহাবী নাম তার মাইজ আসলামী নবীজির দরবারে আসলো। নবীজির দরবারে আসে এক সাহাবী নাম মাইজ, এসে নবীরে বলে, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমারে পবিত্র করুন, আমারে পবিত্র করেন। মানে এই সাহাবী কোন একটা গুনাহ করছে, গুনাহ একটা অপরাধ করছে সাহাবী, এখন নবীজির কাছে আসছে ওই অপরাধের শাস্তি নেওয়ার জন্য। আল্লাহর রাসূল বললেন, যাও বেটা যাও, ফিরে যাও, ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াতুব ইলাইহি, আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল আশা রাখি আল্লাহ তোমারে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন হাদিসটা, বুঝছেন? সাহাবী কোন একটা গুনাহ করছে, গুনাহ বলেন তো, আমাদের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আচ্ছা, জিন্দেগিতে যত গুনাহ করছে এগুলো কি সবগুলো কি মানুষ জানে? বলেন না, কথা বলেন, জানে? কিন্তু আল্লাহ জানে কিনা? তাহলে আমার গুনাহটা এখনো পর্যন্ত ঢেকে রাখতেছেন কে? আল্লাহ ঢেকে রাখছেন। আপনার যে গুনাহটা এখনো প্রকাশ হয় নাই, বুঝতে হবে আল্লাহ চাইতেছেন এটা প্রকাশ না করতে। যদি আপনি তওবাটা করতে পারেন, হাসরের ময়দানেও আল্লাহ এই গুনাহটা প্রকাশ করবে না। শর্ত হলো আল্লাহর কাছে তওবা করতে হবে। নবীজি সাহাবীর এটাই বুঝাইতে চাইতেছে, বেটা বুঝছি তুমি কোনো একটা গুনাহ করছো, যেহেতু কেউ জানে নাই, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, যাও আমার দরবার থেকে চলে যাও। তুমি এখানে গুনাহটার কথা আমার কাছে বললে সাহাবারা শুনবে, আমি তোমার বিচার করতে হবে। যেহেতু কেউ জানে নাই, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো, বিষয়টা যেহেতু হুকুকুল্লাহ সম্পর্কিত, যাও। এই সাহাবী নবীজির দরবার থেকে বেরিয়েছে, ফারাজা গায়রা বাঈদিন সুম্মা জাআ, অল্প কিছু দূর যাওয়ার পর নবীজির দরবার থেকে বের হয়ে অল্প একটু দূরে গেছে, আবার নবীর দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি, আমাকে পবিত্র করেন। ভালো লাগতেছে না, নবী বড় জঘন্য অপরাধ করছে। আল্লাহর রাসূল বলে, যাও বেটা যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। নবীজির ধমক খায়া সাহাবী আবার বের হয়ে চলে আসলেন। ফারাজা গায়রা বাঈদিন সুম্মা জাআ, অল্প কিছু দূর যাওয়ার পর সাহাবী আবার নবীর দরবারে আসলেন। নবীজি আবার ধমক দিলেন, যাও। সাহাবী আবার চলে গেল। হাত্তা ইদা কানাতির রাবিআ, চতুর্থবার যখন সাহাবী নবীজির দরবারে আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় একটা জঘন্য গুনাহ করে ফেলেছি, আমারে পবিত্র করুন। এবার নবীজি নিরুপায় হয়ে প্রশ্ন করলেন, ফিমা উতাহহিরু, কোন জিনিস থেকে তোমারে পবিত্র করব, কি করছো তুমি? 3 বার তোকে ফিরাই দিলাম, 3 বারের পরে তুই আবার আমার কাছে আসলি, কি করছস বল? সাহাবী জবাব দে, ইয়া রাসূলুল্লাহ মিনাজ জিনা, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি জিনাহের মতো জঘন্য অপরাধ করে ফেলছি। নবী গো, আমি জিনা করে ফেলেছি, জিনা জঘন্য অপরাধ, জিনা হলো সবচেয়ে জঘন্য অপরাধ। মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দামবি আযম ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে জঘন্য অপরাধ কোনটি? আল্লাহর রাসূল বলে, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে রব তোমাকে সৃষ্টি করলেন ওই রবের সাথে অন্য কাউরি শরীক করা সবচেয়ে জঘন্য গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। ওই আল্লাহর সাথে কাউরে শরীক করা সবচেয়ে জঘন্য গুনাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো জানি, এরপরে কোনটি? আল্লাহর নবী বলেন, আনতা কুতুলা ওয়ালাদাক, নিজের সন্তানকে নিজে হত্যা করা, মাখাফাতা আইয়াতামা মাক, এই ভয়ে সন্তানটা বড় হলে আমার সাথে খাবে। বিবাহ করছে, 5 বছর হয়ে গেল, স্বামী স্ত্রী চুক্তি করলো না, এখন সন্তান নিব না। কেন? তোমার বেতন মাত্র 10,000 টাকা, আমরাই চলতে পারি না, যদি সন্তান দুনিয়াতে আসে এর কি খাওয়াইবা?
এই ভয়ে এতদিন পর্যন্ত যে সন্তান নিলেন না, জন্ম নিয়ন্ত্রণ করলেন, আল্লাহর রাসূল বলেন এটা হলো শিরকের পরে সবচাইতে জঘন্য কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। আপনার সন্তান দুনিয়াতে আসবে, এই বেচারার রিজিকের টেনশন কি আপনার করতে হবে? তার যদ্দুর রিজিক আল্লাহ তারে দিয়েই দুনিয়ায় পাঠাইতেছে। মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা। আল্লাহর রাসূল বলেন সমস্ত মাখলুকাতের তকদির, আপনার তকদির, আপনার রিজিক কখন কদ্দুর কি হবে, কখন কোথায় কি খাবেন, সবগুলো আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। যেই তকদির আমি আল্লাহ লিখলাম, ওই তকদির লেখার পরও তুমি সন্তানের ভয়ে সন্তান তোমার রিজিক খেয়ে ফেলবি, সন্তান তোমার সম্পদ নষ্ট করবে, এই ভয়ে 5 বছর সন্তান নিলা না, এটা সবচাইতে জঘন্য কবিরা গুনাহ। আল্লাহর রাসূল বলেন, এবার সাহাবী বলে সুম্মাইয়ুন, এরপরে কোনটা সবচেয়ে কবিরা গুনাহ? আল্লাহর রাসূল বলেন জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। জিনা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ। সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে কাঁদে আর বলে, নবী গো 3 বার ফিরাইয়া দিলেন, এরপরও কেন আপনার কাছে আসলাম? যেই তো গুনাহটা বড় জঘন্য গুনাহ। দেখেন নবীজি এখনো সাহাবীরে তার কথাটা রাসূল বিশ্বাস করতে পারতেছে। নবীজি ভান করছে, মানে চাইতেছে তো বেটা তুমি জিনা করছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর রাসূল যেই সাহাবারা সামনে বসা, এদেরকে নবীজি উদ্দেশ্য করে বললেন, এরে 3 বার ফিরাইয়া দিলাম, 3 বার ফিরাইয়া দেওয়ার পরে সে আবার আমার কাছে আসলো, সে নাকি জিনা করছে। এই সাহাবারা আবিহি জুনুন, সে পাগল নাকি? পাগল বেকুফ। 3 বার দিলাম ফিরা, আবার আসছে আমার কাছে, আবার বলতেছে জিনা করছে। বেকুফ নি, পাগল নি রে বেটা। ফাউখবিরা আন্নাহু লাইসা বিমাজনুন, সব সাহাবারা জোরে জোরে বলতে লাগলো, না ইয়া রাসূলুল্লাহ, সে পাগল নয়, সে সুস্থ, ভালো সুস্থ। এরপরে আল্লাহ রাসূল বাঁচাইতে চাইতেছে। আল্লাহর রাসূল বলে, যদি পাগল না হয় আশারিবা খামরা, মদ পান করছে, মদ পান, সে হয়তো মদ পান করছে। বললাম যে পাগল, পাগল না, ফিরাই দিলাম, যাইতে চাই না, দাঁড়ায় রয়েছে, মদ পান করছে। নবীজি চাইতেছে বাঁচাই দিতে, যাও আল্লাহর কাছে ক্ষমা চাও। ফাকামা রাজুলুন, এক সাহাবী দাঁড়াইলেন, ফাস্তানকাহু, সাহাবী দাঁড়াইসা এই লোক মায়েজের মুখের সামনে সাহাবীর নাকটা নিয়ে ঘ্রাণ নিলেন, দেখি মদের দুর্গন্ধ পাওয়া যায় কিনা। ফালাম ইয়াজিদ মিনহু রিহা খামরিন, যিনি দাঁড়াইলেন তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তার মুখে তো মদেরও দুর্গন্ধ নাই, বোঝা গেল মদ পান করে নাই। আল্লাহর রাসূল এবার বললেন, ঠিক আছে, এত করে বললাম, সে যায় নাই, সে পাগল না, সে মদ পান করে নাই। ফা আমারা ফা রুজিমা, যদি সে জিনাই করে থাকে, পাথরের আঘাত তাকে শুরু করো। এবার সাহাবারা পাথরের আঘাত শুরু করে দিলেন। পাথরের আঘাতে আঘাতে লোকটার ইন্তেকাল হয়ে গেল। মাইজ আসলামের ইন্তেকাল হয়ে গেল। তার ইন্তেকালের পর ফাকানান নাসু ফিহি ফিরকাতাইন, সব সাহাবারা, উপস্থিত সাহাবারা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। বলেন কই ভাগে? এক ভাগ সাহাবী, মানে একদল সাহাবী বলে, মাইজ লাকাদ হালাকা, সে ধ্বংস হয়ে গেল, তার গুনাহ তারে ধ্বংস করে দিয়েছে, জিনাহের মতো জঘন্য অপরাধ করলো, জাহান্নামী হয়ে গেছে। আর একদল সাহাবী বলে, না না না, অমন করে বলিস না, মায়েজ ধ্বংস হয় নাই, মায়েজের মতো সুন্দর তওবা পৃথিবীতে আর কেউ করতে পারে নাই। সুবহানাল্লাহ। কেমনে বুঝছো তুমি? তো দেখো না, মায়েজ 3 বার নবীজি ফিরায় দিল, এরপরও মায়েজ নবীর দরবারে আসে। 4র্থবার দেখেন সাহাবারা বলে, 4র্থবার সে একটা পাথর নিয়ে আসছে, পাথর নিয়ে আসছে, পাথরটা আইনা নবীজির হাতে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমনি এমনি ফিরাই দিলে আমার দিল শান্ত হবে না, এই পাথরের দ্বারা আমারে আঘাত করে আগে মারেন, তারপরে আমার গুনাহের পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। উকতুলনি বিল হিজারা, মায়েস নবীজির হাতে পাথর দিয়ে বলছে, আমারে পাথরের দ্বারা আঘাত করেন। এরপরে সাহাবারা পাথরের আঘাত করছে। সুতরাং মা তাওবা আফদল মিন তাওবাতি মায়েজ, মায়েজের তাওবার চাইতে শ্রেষ্ঠ তাওবার হতে পারে না। এইভাবে একদিন
2 দিন 3 দিন, একদল বলে জাহান্নামী আর একদল বলে জান্নাতি। 3 দিন অতিবাহিত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজমায় আসলেন, এসে বলতে লাগলেন, কিসের তো আওয়াজ শোনা যায়? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা বলতেছে মায়েজ নাকি জাহান্নামী, এরা বলতেছে মায়েজ নাকি জান্নাতি, আপনার কি বক্তব্য? আল্লাহর রাসূল বলে, সাহাবারা রে, লাকাদ তাবা তাওবা, আমার সাহাবী মায়েজ এমন একটা তওবা করেছে, এমন একটা তওবা করেছে, 3 বার ফিরায় দিলাম, এরপরে আবার আমার কাছে আসলো, পাথর দিল, পাথরের আঘাতের দ্বারা আবার এমন একটা তওবা করলো। আল্লাহর নবী বলেন, লাউ কুসিমাত ফি রিওয়ায়া লাউ কুসিমাত বাইনা উম্মাহ, যদি আমার গোটা উম্মতের নারী পুরুষকে তার এক সাহাবীর তওবাটা বন্টন করে দেওয়া হয়, একজনের তওবা দিয়ে সকলে জান্নাতে চলে যাইতে পারবে। সুবহানাল্লাহ।